আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে নতুন একটি স্ট্রাকচার নিয়ে এসেছি। এটার নাম হচ্ছে ইন টার্মস অফ। তো ইন টার্মস অফ এটাকে আমরা আমাদের দৈনন্দিন কথাবার্তায় কিভাবে কোথায় ব্যবহার করে থাকি, খুবই মজার একটি স্ট্রাকচার। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই আশা করছি অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন জেনে নেওয়া যাক যে ইন টার্মস অফ এটার অর্থটা কি? ইন টার্মস অফ এটার অর্থ হচ্ছে দিক থেকে, ক্ষেত্রে, পরিপ্রেক্ষিতে অথবা যদি কোনো কিছু সম্পর্কে বলা হয়। এই ৪ টাকেই আপনারা যেটা ভালো লাগে সেটাই ব্যবহার করতে পারবেন। আমি যেমন ব্যবহার করি যে যদি সম্পর্কে বলা হয় এরকম করে আমি ব্যবহার করে থাকি। তো চলুন আগে এটার স্ট্রাকচারটা জেনে নেওয়া যাক যে ইন টার্মস অফ এটাকে আমরা কিভাবে ব্যবহার করব। ১ম এ আপনি যেকোনো একটা সেন্টেন্স দিতে পারেন। তারপরে হচ্ছে আপনি ইন টার্মস অফ, তারপরে হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ মানে জিরান করতে হবে। আর যদি জিরান না করতে চান তাহলে আপনি নাউনও দিতে পারেন এবং হচ্ছে অবজেক্ট। তো চলুন দেরি না করে কয়েকটা উদাহরণ নেওয়া যাক। তাহলে অবশ্যই বিষয়টা খুবই আপনাদের কাছে সহজ লাগবে। ১ম এ হচ্ছে ইন টার্মস অফ স্টাডিং রফিক হ্যাজ ডান ওয়েল। আচ্ছা, এটা আমি কিভাবে করেছি? যে যদি পড়াশোনা সম্পর্কে বলা হয়, রফিক ভালো করেছে। এটা আমি ব্যবহার করি। অথবা বলতে পারেন পড়াশোনার দিক থেকে রফিক ভালো করেছে। অথবা বলতে পারেন পড়াশোনার ক্ষেত্রে রফিক ভালো করেছে। অথবা বলতে পারেন পড়াশোনার পরিপ্রেক্ষিতে রফিক ভালো করেছেন। যার যেটা ভালো লাগে ইট ইজ আপ টু ইউ, ইট ডাজন্ট ম্যাটার। ইন টার্মস অফ কুকিং ফুড দ্যাট গার্ল ইজ ইন্টেলিজেন্ট। যদি রান্নার সম্পর্কে যদি খাবার রান্নার সম্পর্কে বলা হয়, ওই মেয়েটা হয় বুদ্ধিমান। অথবা বলতে পারেন যে খাবারের দিক থেকে খাবার রান্না করার দিক থেকে ওই মেয়েটা হয় ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান। অথবা বলতে পারেন খাবারের ক্ষেত্রে ওই মেয়েটা হয় বুদ্ধিমান। অথবা বলতে পারেন খাবার রান্নার পরিপ্রেক্ষিতে ওই মেয়েটা হয় ইন্টেলিজেন্ট। আচ্ছা, আরেকটা বলতে পারেন যে ইন টার্মস অফ কোয়ালিটি মাই ভিডিও আর নট ইফেক্টিভ। মানে যদি কোয়ালিটি সম্পর্কে বলা হয় মানে গুণগত মানের সম্পর্কে বলা হয়, আমার ভিডিওগুলো কার্যকর নয়। আচ্ছা, আবার বলতে পারেন যে গুণগত দিক থেকে আমার ভিডিওগুলো হয় কার্যকর নয়। আর বলতে পারেন যে গুণগতর ক্ষেত্রে আমার ভিডিওগুলো কার্যকর নয়। অথবা বলতে পারেন যে গুণগতর পরিপ্রেক্ষিতে আমার ভিডিওগুলো কার্যকর নয়। ইন টার্মস অফ অ্যাক্টিং, ঠিক আছে? অভিনয়ের ক্ষেত্রে দিস মুভি ইজ নট গুড। অথবা বলতে পারেন আপ টু দ্য মার্ক। এটা একটা অ্যাডভান্স একটা স্ল্যাং আরকি। আচ্ছা, ইন টার্মস অফ অ্যাক্টিং এটা বলতে পারেন যদি অভিনয় সম্পর্কে বলা হয় তাহলে এই মুভিটা ভালো না। এই মুভিটা ভালো না। দিস মুভি ইজ নট গুড অথবা আপ টু দ্য মার্ক। আচ্ছা, আবার বলতে পারেন যে অভিনয়ের দিক থেকে এই ভিডিওটা ভালো না অথবা অভিনয়ের ক্ষেত্রে এই ভিডিওটা ভালো না। অথবা বলতে পারেন অভিনয়ের পরিপ্রেক্ষিতে এই ভিডিওটা ভালো না। আরেকটা হচ্ছে ইন টার্মস অফ ফুড যদি খাবারের সম্পর্কে বলা হয় দ্যাট পার্টি ওয়াজ অসাম। মানে ওই অনুষ্ঠানটা ছিল অথবা ওই পার্টিটা ছিল অসাধারণ। যদি আবার বলতে পারেন যে খাবারের দিক থেকে ওই পার্টিটা ছিল অসাধারণ। খাবারের ক্ষেত্রে ওই পার্টিটা ছিল অসাধারণ। অথবা বলতে পারেন যে খাবারের পরিপ্রেক্ষিতে ওই পার্টিটা ছিল অসাধারণ। যদি আবহাওয়া সম্পর্কে বলা হয় আমাদের ছুটির দিনটা ছিল ভয়ঙ্কর বা ভয়াবহ। বলতে পারেন আবহাওয়ার দিক থেকে আমাদের ছুটির দিনটা ছিল ভয়াবহ। অথবা বলতে পারেন যে আবহাওয়ার ক্ষেত্রে আমাদের ছুটির দিনটা ছিল ভয়াবহ। অথবা বলতে পারেন যে আবহাওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের ছুটির দিনটা ছিল ভয়াবহ অথবা ভয়ঙ্কর। আচ্ছা, আবার বলতে পারেন যে ইন টার্মস অফ ভোকাবুলারি দিস বুক ইজ নট গুড। যদি শব্দ ভাণ্ডারের সম্পর্কে বলা হয় এই বইটা ভালো না। বলতে পারেন যে শব্দ ভাণ্ডারের দিক থেকে এই বইটা ভালো নয়। শব্দ ভাণ্ডারের ক্ষেত্রে এই বইটা ভালো নয়। বলতে পারেন যে শব্দ ভাণ্ডারের পরিপ্রেক্ষিতে এই বইটা ভালো নয়। আচ্ছা, তারপর বলতে পারেন যে ইন টার্মস অফ ট্রান্সলেশন দিস বুক ইজ রিয়েলি ভেরি নাইস। অনুবাদের দিক থেকে এই বইটা সত্যি খুব ভালো। আবার বলতে পারেন অনুবাদের পরিপ্রেক্ষিতে এই বইটা হয় খুবই ভালো। আবার বলতে পারেন যে যদি অনুবাদ সম্পর্কে বলা হয় এই বইটা হয় সত্যি খুব ভালো। আচ্ছা, আবার বলতে পারি ইন টার্মস অফ অ্যাডভান্স স্ট্রাকচার দিস
চ্যানেল ইজ ইউজফুল। আর যদি অ্যাডভান্স স্ট্রাকচার সম্পর্কে বলা হয়, এই চ্যানেলটা হয় উপযোগী। আবারও বলছি, যদি অ্যাডভান্স স্ট্রাকচারের সম্পর্কে বলা হয়, এই চ্যানেলটা হয় উপযোগী। আবার বলতে পারেন, অ্যাডভান্স স্ট্রাকচারের দিক থেকে এই চ্যানেলটা হয় উপযোগী। আবারও বলতে পারেন, অ্যাডভান্স স্ট্রাকচারের ক্ষেত্রে এই চ্যানেলটা হয় উপযোগী। আবারও বলতে পারেন, অ্যাডভান্স স্ট্রাকচারের পরিপ্রেক্ষিতে এই চ্যানেলটা হয় উপযোগী। তো এভাবে করে আপনারা ইন টার্মস অফ কে পারবেন। তো যে যেভাবে ইচ্ছা, 4টাতে আমি করে দিয়েছি, যার যেটা ভালো লাগে এভাবে আপনারা করতে পারবেন। তো অবশ্যই কেমন লেগেছে জানাবেন আমাকে কমেন্ট করে, এবং লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। সো নো মোর লেট, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।